কালো হয়ে যেতাম। দেরি হলো কেন বাবা? আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছি। তো আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে। গত কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে আমার মেয়ে নারকেল কুড়ে রেখেছিল, সেটা কিন্তু ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। আজ সেটা আমি খুব ভালোভাবে একটু জাল দিয়ে নিয়েছি, কারণ নারকেলের পিঠা বানাবো। সকালের নাস্তায় আমরা খাবো নারকেল পিঠা, যেটা আসলে সকালে খাওয়া ঠিক না, কিন্তু কি হয়েছে একদমই হাতে সময় নাই যে আমি এটা অন্য সময় বানিয়ে আমার ছোট বোনকে খাওয়াবো, কারণ ও চলে যাবে, যার কারণে আমি আজকে সকাল সকাল নারকেল পিঠা বানিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, খেয়াল করেছেন আমার ছোট বোন কি সুন্দর করে পিঠাগুলো ডিজাইন করে নিয়েছে। আমার কেন জানি আজকে সেরকম ভালো ডিজাইন হচ্ছিল না, তো ও সবগুলো করে নিল আর আমি এখন ভেজে নেব। গত এক ব্লগে একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছিল যে আমার ছোট বোনের নাম কি আর ছোট বোনের বাসা কোথায়। তো প্রথমত সরি, আপুর নাম আমি নিতে পারতেছি না, কারণ কমেন্টটা আমি স্ক্রিনশট করে রেখেছিলাম কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। তো যেহেতু আমি কমেন্টটা পড়েছিলাম এজন্য মনে আছে। তো আমার ছোট বোনের নাম আরজু, আর ওর শ্বশুরবাড়ি দিনাজপুরে, কিন্তু ও থাকে ঢাকায়। অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য, আর সরি আবারও যে আমি আপনার নাম নিতে পারলাম না। তো আমার ছোট বোনকে আমি আরজু বলে ডাকি না, ডাকি মনি বলে। তো মনি আমাকে নিষেধ করতেছিল যে পিঠা বানানোর লাগবে না, কিন্তু আমার মন মানতেছিল না। মাকে হারানোর পর এখন বড় বোন হিসেবে দায়িত্বটা পালন করার চেষ্টা করতেছি, যদিও আমি মার মতো কখনোই হতে পারবো না। ও শীতকালে এসেছে, তো শীতের পিঠার আয়োজন মা থাকলে তো মা করতো। গত বছর কিন্তু বাবার বাসায় আয়োজন হয়েছিল, কিন্তু এবছর যেহেতু মা নাই, সেই আয়োজনটা আমি আমার বাসায় করার চেষ্টা করতেছি। কথা বলতে বলতে পিঠাগুলো ভেজে নিয়েছি আর কিছু লাড্ডু বানিয়ে নিয়েছি, কারণ তুর্য লাড্ডু পছন্দ করে। আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেব, যেহেতু তুরাবি নাই, ও যেদিন আসবে সেদিন বানিয়ে দেব। তো পিঠা আর ডিম পোস্ট এই ছিল আমাদের সকালের নাস্তা। তো সকালের নাস্তা খাওয়ার পরে এখন আমার ছোট বোন আর আরাফ দুজনে যাচ্ছে। আরাফ, তাড়াতাড়ি আসিও। টাটা। তুর্য, দেখো আসছে কিনা। চলে এসেছি একদম আমি বিকালবেলা। সন্ধ্যায় পিঠার আয়োজন করব দেখে মাছ রান্না করব, তার সঙ্গে বেগুন, ফুলকপি, আলু, টমেটো দিয়ে একটা ঘাঁটি করব। আরাফ আর আমার ছোটো বোন ওরা গিয়েছে ওর শ্বশুর বাড়িতে ওর শাশুড়ির সঙ্গে দেখা করতে, কারণ যেহেতু ও চলে যাবে কালকে। এদিকে বাবাকেও ফোন করে বলা হয়েছে আসার জন্য। আসলে বাবা আসতো, ছোটো বোন যাবে দেখে তার সঙ্গে দেখা করার জন্য। তো আমি বাবাকে বললাম যে একবারই যেন সন্ধ্যার পরে আসে, বাবার পিঠার আয়োজন করব, তাহলে বাবা সহ খেয়ে নিতে পারবে। আর বাবার তো খুব পছন্দ ভাপা পিঠা। তো বাবা শোনা মাত্রই একটু মনটা খারাপ করেছে, কারণ গত বছর ওই যে বললাম বাবার বাসায় ভাপা পিঠার আয়োজন হয়েছে, কিন্তু এবছর তো মা নেই। তো বাবা সেটাই বলতেছিল যে মা থাকলে কতবার ভাপা পিঠার আয়োজন হতো, কারণ বাবা ভাপা পিঠা খুব পছন্দ করে। আর মার প্রায় টাইম বাবাকে ভাপা পিঠা বানিয়ে দিত সকাল সকাল নাস্তায়।
আসলে সময়ের সাথে সাথে কত কিছু পরিবর্তন হয়, তাই না? এটাই জীবন। আলহামদুলিল্লাহ বলে সব কিছু অ্যাকসেপ্ট করাই জীবনটাকে আসলে সহজ করে দেয়। কারণ কিছু কিছু জিনিস তো আমাদের হাতে নাই, আমরা চেষ্টা করলেও পারবো না। কিন্তু আমরা চেষ্টা করে আমাদের জীবনটার চলার পথটাকে সহজ করতে পারি, যেটা আমিও করতেছি। আর আমি মনে করি সবারই করা দরকার, কারণ জীবনটা ক্ষণিকের। কে আগে যাবে কে পড়ে যাবে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু সবাইকে একদিন চলে যেতে হবে। তো যতদিন এই পৃথিবীতে আছি বাস চেষ্টা করে যাওয়া যে পরিবারের সঙ্গে প্রত্যেকটা দিন যেন খুব ভালোভাবে আমরা কাটাতে পারি। তো কথা বলতে বলতে আমি কিন্তু নতুন আলু টমেটো দিয়ে মাছ রান্না করে নিচ্ছি। আমাদের এখানে ভাপা পিঠা, চিতই পিঠা, মাছ, তারপর ওই যে একটা ঘাটি করে নিচ্ছি বেগুন, টমেটো, আলু, ফুলকপি দিয়ে আর পাতলা গুড় দিয়ে। তো আমি দেখাবো একটু পরে যে চিতই পিঠা, ভাপা পিঠার সঙ্গে আমরা কি কি খাই। এদিকে আমার ঘাটিটাও কিন্তু হয়ে গিয়েছে, বাস একটা সিটি দিলেই তো ওটা হয়ে যায়। আর মাছ রান্নাটাও প্রায় হওয়ার দিকে। আলু খুব ভালোভাবে আমি কষে নিয়েছি। আজকে দুপুরে রান্নাবান্না কিচ্ছু করিনি, ফ্রিজে যা ছিল তাই খেয়েছি। কারণ ওই যে আমার ছোটো বোনরা সকালে নাস্তা খেয়ে বের হয়ে গিয়েছে, ওরা কিন্তু আসেনি। এখন ঠিক সন্ধ্যার আগে আগে আমি মাছ রান্না করে নিচ্ছি, এখনও অবধি ওরা আসেনি। টেবিল রেডি করার জন্য আমি সব কিছু এখন তুলে নিচ্ছি বাটিতে। আর এই পর্যায়ে এসে নাগমা খাতুন 1733 আইডি থেকে গত ব্লগে কমেন্ট করেছিল, আপুর কমেন্টটা পড়ব। আপুর কমেন্টটা ছিল, আপু তোমার বরের ছেলে, ওনার কি আগে বিয়ে হয়েছিল না আমি ভুল শুনলাম, জানাবেন। আচ্ছা, আগে একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি। আমি টেবিল রেডি করে নিচ্ছি, যদিও বাসায় এখনও বাবা আসেনি, আমার ছোটো বোনও আসেনি, কিন্তু বাবা বলেছিল যে মাগরিবের নামাজের পরেই আসবে, যার কারণে আমি টেবিলটা রেডি করে নিচ্ছি। আর নাগমা খাতুন আপু জানতে চেয়েছিল যে আমার বরের কি আগে বিয়ে হয়েছিল। না আপু, আমার বরের আমি একমাত্র বউ, আগে আমার বরের বিয়ে হয়নি, আপনি ভুল শুনেছেন। এখন অবধি আমি আমার বরের একমাত্র বউ। জানি না ফিউচারে কি হবে, কিন্তু সেদিন আমি আমার বোনের ছেলে বলেছিলাম, বরের ছেলে না। আপু আপনি ভুল শুনেছিলেন। অসংখ্য ধন্যবাদ আপু, ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন। টেবিল রেডি করতে করতে কিন্তু ডরবেল বাজলো, আপনারা কি শুনতে পেয়েছেন? আসসালামু আলাইকুম। পায়ে স্যান্ডেল নাই কেন? জুতা কই বাবা তোমার পায়ে? আসসালামু আলাইকুম। কি সব ঠিক আছে? লেট হইলো কেন? আম্মা মনে করছে আমরা থাকবো। ও নাই, তুর্য ভাইয়া নাই, আসতেছে না এখন। ওয়ালাইকুম আসসালাম। ভূত এখানে রাখো। আজকে যেভাবে আমি পিঠার আয়োজন করেছি প্রতি বছরই কিন্তু তাই করি। মা যখন সুস্থ ছিল তখন বাসায় আমি পিঠা বানাতাম, কিন্তু মা অসুস্থ হওয়ার পর থেকে আমি বাসায় পিঠা বানাই না। পিঠার আয়োজনটা যদিও বাসায় হয়, কিন্তু পিঠাগুলো বাহির থেকে নিয়ে আসা হয়। আজকেও তাই। তো আমার বর আর তুর্য গিয়েছিল পিঠা নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম। আমি এখন পিঠাগুলো সব বের করে নিচ্ছি, আর বাবাও কিন্তু চলে এসেছে। দিনাজপুরে ডিসেম্বর আর জানুয়ারি এই 2 মাস শীত থাকে। তো ডিসেম্বরের মাস শেষের দিকে তো সাদা ভাপা নিয়ে আসা হয়েছে, গুড় নারিকেল দিয়ে ভাপা, আর চিতই পিঠা, 3 ধরনের। খুব ব্যস্ততার মধ্যে আমার দিনগুলো কাটতেছে। আজকে কিন্তু আমার মাটির ব্লগ দেওয়ার কথা ছিল, তো আমি এডিটিং করার একদমই সময় পাইনি। আসলে ডিসেম্বর মাসটা আমার মনে হয় কম বেশি সবারই ব্যস্ততার মধ্যে কাটে।
কারণ উইন্টার ভ্যাকেশন চলে, বাচ্চাদেরকে নিয়ে অনেকে ঘুরতে যায় নানা বাসায়, দাদা বাসায়। আবার যাদের বাসায় গেস্ট আসে তারা গেস্ট নিয়ে ব্যস্ত থাকে, যেটা হয়েছে আমার। তো বাসায় মেহমানের কারণে আমি জন্মদিনের ভিডিও এডিটিং করতেই পারিনি, যার কারণে আজকেও শেয়ার করতে পারলাম না। তবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব। গত ব্লগে আমার জন্মদিনের কথা শুনে আমার ইউটিউব পরিবারের অনেকেই আমার জন্য দোয়া করেছেন, অনেক উইশ করেছেন। তো মন থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। সৃষ্টিকর্তা যেন আপনাদের সকল মনোকামনা পূরণ করি, যা আপনার আপনার পরিবারের জন্য মঙ্গলজনক। দাগ হয়েছে, সুন্দর আসছে। এই যে এটা, এই যে এগুলান পুরো গোড়ার দিকে। হ্যাঁ, বড় বড় সাইজের। এই যে নিচে একটা বড়, এই যে বড়টা এটা হয়। এই যে এটাও হয় মুনি। পানি পড়লো কই থেকে? এখন সেন্ট পাচ্ছি। পানি পড়লো কই থেকে? তোলো। নেক্সট ডে সকালবেলা। গুড মর্নিং মাই টু ফ্যামিলি। এই যে এই পাতাটা আবার কীরকম, এটা নাও, এটা পুরো হয়েছে। আজকে আমার বোন চলে যাবে, তো ওকে নিয়ে ছাদে এসেছি। ও আমার ছাদে তেজপাতা গাছটা দেখেনি, তো কিছু তেজপাতাও তুলে নিল। আর এদিকে আরাফ কুমড়ো ফুল তুলে নিচ্ছে। মাশাআল্লাহ, আজকে বেশ কয়েকটা কুমড়ো ফুল হয়েছে। আচ্ছা, আমার জন্মদিনে তো অনেক আপুরা আমার জন্য দোয়া করেছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তো একটা কমেন্ট আমি পড়ব। জাহিদ রুবি 1417 আইডি থেকে কমেন্ট করেছিল। তো আপুর কমেন্টটা ছিল এরকম: সূর্যের মতো উজ্জ্বল হও, সাগরের মতো হও চঞ্চল, আকাশের মতো হও উদার, আর ঢেউয়ের মতো উচ্ছল। শুভ জন্মদিন আপু, এই দিনটি তোমার জীবনে বারবার ফিরে আসুক, আমিন। সব পুরো হলে তুলে নাও। এগুলো সব শুকিয়ে গেছে এই জায়গায়। প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু, ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য আর আমাকে ফুল সাপোর্ট করার জন্য। এভাবেই আমার সঙ্গে থাকবে আপু। ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। মাইটা উঠাই দাও তো। এই সিমটা আবার অন্যরকম, এটা মনে হয় তোমার শাশুড়ির দেওয়া মনে হয়। দেখো এটা একটু চেপটা চেপটা। আপনারা হয়তোবা খেয়াল করেছেন যে আমরা গাছের পুরোট পুরোট সিম বেছে বেছে তুলে নিচ্ছি। তো মাশাআল্লাহ প্রায় সব সিম একদম পুরোট হয়ে গিয়েছে। গাছের সিম ছোট বোনকে খাওয়াতে পারিনি দেখে আমি শুধুমাত্র এক বেলার জন্য তুলে নিচ্ছি। এটা তোমার শাশুড়ির গাছে, ওখানে ওই আম গাছেও যেটা উঠেছে না। সেদিনে ছোট দেখলাম ফুল। লিচু কোথায়, চল লিচু পাড়তে যাই। হ্যাঁ হ্যাঁ, এই যে এই ওই দোয়েল পাখি ওই যে মরা গাছটা, ওইগুলো পাতা উপরে এটাতে। এদিকে আমার বর গাছের ঝিঙ্গা আর কায়তা তুলে নেওয়ার কথা বলতেছে, কিন্তু ফ্রিজে অনেক সবজি রান্না করা আছে। আর শিমলা মরিচগুলো দেখে তো আমার খেতে ইচ্ছে করে। আমাদের ছাদে কিন্তু শিমলা মরিচ আর ক্যাপসিকাম দুটোরই গাছ আছে। তো এখন আমরা ছাদ থেকে নেমে যাব নিচে। আর আমরা বাবা দেখোনি তুমি? হ্যাঁ আমরা নিতে পারি কেন? কোথায় বাবা? না ওই যে কুয়াশায় পড়েছে, ভিজে গিয়েছে। চলো। তো চলে এসেছি নিচে, এখন আমি সিমগুলো বেছে নিব। আমরা কিন্তু নাস্তা করার পরেই ছাদে গিয়েছিলাম। আজকে সকালে নাস্তা করেছিলাম রুটি। কিছু তেজপাতা তুলে নেওয়া হয়েছে, আমার ছোট বোন নিয়ে যাবে। তুর্য আর আরাফ দুজনে নাস্তা করিনি, ওরা টেবিলে নাস্তা খেতে বসেছে আর আমি এখানেই সিমগুলো বেছে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন, ওকে। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করবেন।
আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে। তো আরাফের দিকে খেয়াল করেন, আমি বেশ কিছুটা সময় এখানে ক্যামেরাটা ধরে রেখেছিলাম। এডিট করার সময় আমার একদমই কাটার মন চাচ্ছিল না, কারণ আরাফ যে খাচ্ছে মাশাল্লাহ, ওকে দেখতে অনেক কিউট লাগছিল, এই জন্য আমি রেখে দিয়েছি। ও উঠে উঠে গিয়ে টিভি দেখছে আর কিন্তু এসে এসে খাবার খাচ্ছে। তো আমার বর আর ছোট বোন ওরা দুজনেই বসে টিভি দেখতেছে। টিভির মধ্যে দার্জিলিং আর সিকিমের ওরা কিছু ভিডিও দেখতেছে। কবে যে দেশের অবস্থা স্বাভাবিক হবে আর আমার জীবনটাও স্বাভাবিক হবে, এই যে কঠিন রোগ, এটা থেকে যে কবে মুক্তি পাবো খুব ইচ্ছা করে। আর খুব মিস করি আমি আগের দিনগুলো, যখন আমরা ডিসেম্বরে বা জানুয়ারিতে ফ্যামিলি সহ বাইরে ঘুরতে যেতাম। জানি না কবে আবার ফিরে পাবো সেই দিনগুলো, নতুন করে আবার কবে ঘুরতে যাব। ফ্যামিলি সহ ঘোরার মজাই কিন্তু আলাদা। যদিও আমি প্রায় টাইম ইন্ডিয়া যাই, কিন্তু সেটা ট্রিটমেন্টের জন্য যাই। তো কথা বলতে বলতে আমি কিন্তু সিমগুলো বেছে নিয়েছি বাস একবেলা রান্নার জন্য। তো রান্না করার পর আমার মনে হলো যে সিমগুলো আমার ছোট বোনকে দিয়ে দিলেই হতো, ও বাসায় গিয়ে রান্না করতো। একবারও কিন্তু মাথার মধ্যে এটা আসেনি। অথচ আমি ওইদিকে খেয়াল করেন প্রেশার কুকারে কিন্তু ওর জন্য রেড মিট রান্না করে নিচ্ছি, ওকে বক্সে করে দেবো দেখে। দুপুর 2টোর পরেই কিন্তু ওর ট্রেন, আর বাসায় পৌঁছাতে পৌঁছাতে 11:30 না হলে 12টা তো বাজবেই। আর তারপর এত রাত্রে গিয়ে কি করবে না করবে, যার কারণে একটু রান্না আমি করে দিচ্ছি। ও তো বারবার নিষেধ করতেছিল, কিন্তু যতটুকু পারি আমি, আসলে মা এখন নাই যেহেতু, তো বড় বোন হিসেবে যতটুকু চেষ্টা করছি। এই কয়েকটা দিন আমরা খুব মজা করে কাটিয়েছি। আজকেও চলে যাবে, মনটা একটু খারাপ লাগতেছে। যাওয়ার সময় তো খুব মন খারাপ হয়ে গিয়েছিল, ও কান্না করতেছে আমিও কান্না করতেছি। তো আমি আমার বোনকে বললাম, এখন আমাদের জীবনটা এরকমই, মায়ের অনুপস্থিতি খুব ভালোভাবে আমরা ফিল করি। আমার ছোট বোন আসার পরেই আমি কিন্তু আমার বড় বোনকে ফোন করেছিলাম যে দিনাজপুরে আসলে তাহলে 3 জনে একসঙ্গে হতে পারবো। কিন্তু আচ্ছা, এদিকে খেয়াল করেছেন তুরাবি কিন্তু চলে এসেছে, আর আমিও খাবার রেডি করে নিচ্ছি, টেবিলে খাবার দিয়ে দেব। গত ব্লকে রাবেয়া রানী কমেন্ট করে জানতে চেয়েছে আমি যে বাসায় ঘি বানাই দুধের ননি তুলে, তো সেই দুধটা কাঁচা দুধ না জাল দেওয়া দুধের ননি। তো প্রথমত আপু অসংখ্য ধন্যবাদ ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য। আর আপু, আমি কাঁচা দুধের ননি তুলে তারপর ঘি বানাই। প্রায় 1 মাসের মতো আমি ননি তুলে ফ্রিজে জমিয়ে তারপরে ঘি বানিয়ে নিই। এদিকে ওরা রেডি হয়ে নিয়েছে। এমডি বেলাল আর মতিয়া আইটি থেকে দুজন আপুই রিকোয়েস্ট করেছে পুডিংয়ের রেসিপি শেয়ার করার জন্য। তো আপু, আমি আজকে ডিসক্রিপশনে পুডিংয়ের রেসিপির লিঙ্ক শেয়ার করব, আপনারা দেখে নিন। তুর্য আর তুরাবি আমার ছোট বোনের সঙ্গে গেল স্টেশনে ওদেরকে উঠিয়ে দেবে ট্রেনের মধ্যে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে।